নমস্কার বন্ধুরা, তোমাদের জন্য আজকে আমি আবারও আরেকটি গ্রুপ ডি পোস্টে নিয়োগের আপডেট নিয়ে চলে এসেছি। তো তোমরা যারা কাজ খুঁজছো অবশ্যই ভিডিওটি মনোযোগ দিয়ে দেখবে। গ্রুপ ডি লেভেলের পোস্টে নিয়োগ করানো হচ্ছে, যেখানে তোমার বয়স 18 থেকে 45 যে কোনো বয়স হলে তোমরা এখানে অনায়াসে আবেদন করতে পারবে, মেল ফিমেল অর্থাৎ ছেলে মেয়ে উভয়। তো তোমার জন্য ভালো একটা চাকরি রয়েছে এবং এখানে তোমরা যদি চাকরিটি পেয়ে যাও তো একটা উচ্চমানের তোমরা স্যালারি পাবে। তো কত কি স্যালারি রয়েছে? 18,536 টাকা তোমরা স্যালারি পাবে। তো বন্ধুরা বুঝতে পারলে একটা হাই লেভেলের স্যালারিতে তোমাদের পোস্টিংটি করানো হচ্ছে গ্রুপ ডি লেভেলের পোস্টে। তো অবশ্যই আমি ডিটেলস বলবো এই ভিডিওটির মাধ্যমে। ভিডিওটি অবশ্যই স্কিপ করবে না। তোমরা যারা চাকরি খুঁজছো মনোযোগ দিয়ে দেখো, আমি তোমাদের সম্পূর্ণ তথ্য ক্লিয়ার করে দিচ্ছি কীভাবে আবেদন করবে, এখানে বয়স সীমা কত কী প্রয়োজন, তোমাদের কোন কোন পোস্টে নিয়োগ করানো হচ্ছে, কোথায় পোস্টিংটি করানো হচ্ছে, আবেদনের লাস্ট ডেট কবে, নিয়োগটা কীভাবে করানো হবে, সমস্ত ইনফরমেশন আমি এই ভিডিওটির মাধ্যমে তোমাদের বলে দেবো। তো ভিডিওটি অবশ্যই স্কিপ করবে না, তোমাদের জন্য অনেকটা ইম্পর্টেন্ট। তোমরা যারা কাজ খুঁজছো দেখো মনোযোগ দিয়ে, আমি তোমাদের স্টেপ বাই স্টেপ সমস্ত ডিটেলস ক্লিয়ার করে দিচ্ছি। তো বন্ধুরা এখানে দেখতে পাচ্ছ আমি তোমাদের সরাসরি অফিসিয়াল নোটিশটি ওপেন করে নিয়েছি। তো তোমাদের এখানে প্রথমে বলে দেবো আবেদন প্রসেস, কীভাবে তোমরা এখানে আবেদন করবে। তো বন্ধুরা তোমাদের এখানে আবেদন প্রসেস রয়েছে অফলাইন মোডে। অফলাইন মোডে তোমাদের আবেদন করতে হবে। এর আবেদন করতে গেলে একটি আবেদন ফরম্যাট রয়েছে, সেই আবেদন ফরম্যাটটি তোমাদের ভালোভাবে পূরণ করে যে জায়গা থেকে তোমাদের এই বিজ্ঞপ্তিটি উঠেছে সেই স্থানে তোমাদের জমা করে দিতে হবে। তো তোমাদের আমি একবার আবেদন ফরম্যাটটি ওপেন করে দেখিয়ে দিচ্ছি। তো এই যে বন্ধুরা এর আবেদন ফরম্যাট আমি সরাসরি ওপেন করে নিয়েছি। তো দেখতে পাচ্ছ অ্যাপ্লিকেশন ফরম্যাট, এবং এখানে তোমাদের দেখতে পাচ্ছ সাফ সাফ উল্লেখ রয়েছে অ্যাপ্লিকেশন ফর দ্য পোস্ট। তো তোমরা অবশ্যই যে পোস্টের ক্ষেত্রে অ্যাপ্লাই করে সেই পোস্টের নাম দেবে এখানে, এবং এখানে তোমাদের দেখতে পাচ্ছ নেক্সট বলে দিয়েছে। এখানে বিভিন্ন রকম তোমাদের ডিটেলস চাওয়া হয়েছে, তোমার নাম লিখে দেবে ব্লক লেটারে, এছাড়াও তোমাদের মাদার নেম, ফাদার নেম, হাজব্যান্ড নেম, গার্জিয়ান নেম, সমস্ত নাম দিয়ে দেবে যেটা তোমাদের দরকার। ভিলেজ দেখতে পাচ্ছ পোস্ট অফিস, এছাড়াও তোমাদের এখানে ডিস্ট্রিক্ট, স্টেট, পিনকোড, মোবাইল নম্বর, ইমেল অ্যাড্রেস, সমস্ত ডিটেলস তোমরা এখানে ভালোভাবে দিয়ে দেবে যেগুলো এখানে চাওয়া হয়েছে। এছাড়াও তোমাদের এখানে দেখতে পাচ্ছ তোমাদের একটি ছবি লাগাতে হবে, পাসপোর্ট সাইজে তোমাদের রিসেন্ট কালার ছবি তোমরা এখানে দিয়ে দেবে। সমস্ত তোমাদের আবেদন ফরম্যাটটি পূরণ করার পর তোমাদের যে যে ডকুমেন্টসগুলোর প্রয়োজন, যেমন আধার কার্ড রয়েছে, ভোটার কার্ড, এছাড়াও তোমাদের যোগ্যতা সার্টিফিকেট, সমস্ত ডিটেলসগুলো তোমরা ভালোভাবে সেল অ্যাটেস্টেড করে নেবে। সেল অ্যাটেস্টেড করে তোমাদের মুখবন্ধ কাহিনী করে তোমাদের নির্দিষ্ট ঠিকানায় সরাসরি জমা করে দিতে হবে। তো তোমরা যারা আবেদনযোগ্য আবেদন করবে তো তোমরা অবশ্যই এই যে আবেদন ফরম্যাটটি কোথা থেকে সংগ্রহ করবে, কোথায় পাবে। তো তোমরা যারা এই আবেদন ফরম্যাটটি পেতে চাও, তো তোমরা যারা আমার এখনও টেলিগ্রামে যুক্ত হওনি তো অবশ্যই তোমরা যুক্ত হয়ে যাও। টেলিগ্রামের লিঙ্ক আমি ডিসক্রিপশনে ইনপুট করে দিচ্ছি, সেখান থেকে তোমরা যুক্ত হয়ে যেতে পারো। সেখানে আমি তোমাদের সমস্ত চাকরির আপডেটগুলো এবং এর অফিসিয়াল নোটিশটি এবং এই আবেদন ফরম্যাটটি সেখানে আমি অলরেডি প্রোভাইড করে দিয়েছি। তোমরা সেখান থেকে গিয়ে ডাউনলোড করে ডিটেলসে পূরণ করে নেবে। আর তোমরা যদি অবশ্যই টেলিগ্রামের লিঙ্ক থেকে তোমরা না যুক্ত হতে পারো তো অবশ্যই তোমরা তোমাদের টেলিগ্রাম ওপেন করে নেবে। ওপেন করার পর তোমাদের সার্চ অপশানে যাবে, সার্চ অপশানে গিয়ে তোমরা সরাসরি সার্চ করে নেবে জব ভ্যাকেন্সি অফিসিয়ালি আপডেট। এই লেখাটি সার্চ করার সঙ্গে সঙ্গে তোমাদের সামনে একটি চ্যানেল ওপেন হবে, সরাসরি তোমরা সেই চ্যানেলে যুক্ত হয়ে যাবে। সেখানে আমি তোমাদের সমস্ত তথ্য প্রোভাইড করে দিই। তো আশা করি বুঝতে পেরেছো তোমরা কোথা থেকে আবেদন ফরম্যাটটি সংগ্রহ করবে। তো নেক্সট বলে দেবো তো বন্ধুরা তোমাদের এখানে বয়স সীমাটা এবং কোন কোন পোস্টে তোমাদের নিয়োগ করানো হচ্ছে। তো বন্ধুরা এখানে তোমাদের পোস্টের নামটা বলে দিই। তো এখানে তোমাদের যে পোস্টে নিয়োগ করানো হচ্ছে সেটা হচ্ছে তোমাদের প্রোটেকশন অফিসার নন ইনস্টিটিউটাল কেয়ার, এবং এছাড়াও তোমাদের আবারও পোস্ট রয়েছে বলে দিই তোমাদের সমস্ত পোস্টগুলোর নাম দেখতে পাচ্ছ আউটরিচ ওয়ার্কার। তো ভালো পোস্ট রয়েছে, এবং এখানে তোমাদের নেক্সট তোমাদের আবারও পোস্ট রয়েছে দেখতে পাচ্ছ সোশ্যাল ওয়ার্কার। তো এটা তোমাদের জন্য একটা দুর্দান্ত পোস্ট, অবশ্যই তোমরা যদি চাও এখানে আবেদন করতে পারো। তো এই 3 ধরনের টোটাল পোস্টে তোমাদের এখানে নিয়োগ করানো হচ্ছে, যেখানে তোমার বয়স সীমাটা বলে দিচ্ছি 35 বছর পর্যন্ত তোমরা এখানে আবেদন করতে পারবে। তো বিশাল সুযোগ তোমরা যারা চাকরি খুঁজছো বন্ধুরা। তো ডিটেলস আমি বলে দিচ্ছি বয়স বেতনটা, তো সম্পূর্ণ দেখতে থাকো ভিডিওটি। আমি তোমাদের যে প্রথম পোস্টটা বলে দিলাম, তো সেই পোস্টের ক্ষেত্রে আমি তোমাদের যোগ্যতা বয়সটা কত কি থাকছে আমি বলে দিই। তো এখানে তোমাদের যে প্রথম পোস্টটা দেখতে পাচ্ছ প্রোটেকশন অফিসার, তো এক্ষেত্রে তোমাদের 45 বছরের মধ্যে বয়স হতে হবে, এবং এখানে তোমরা যদি চাকরিটি পেয়ে যাও 27,804 টাকা স্যালারি পাবে। তো বুঝতে পারলে তোমাদের একটা উচ্চমানের হাই লেভেলের স্যালারিতে নিয়োগটি করানো হচ্ছে। স্টার্টিং স্যালারি তোমরা 27,804 টাকা পাবে, পরে তোমাদের স্যালারিটা বন্ধুরা আবারও ইনক্রিজ হবে, ঠিক আছে। এটা তোমাদের স্যালারির বিষয়। এবং নেক্সট তোমাদের বলে দিই যোগ্যতাটা। তো তোমরা যদি এই প্রোটেকশন অফিসার এই পোস্টের ক্ষেত্রে আবেদন করতে ইচ্ছুক তো তোমার অবশ্যই যোগ্যতা হতে হবে পোস্ট গ্রাজুয়েশন ডিগ্রি কমপ্লিট করতে হবে ইন সোশ্যাল ওয়ার্ক, সোশ্যালজি, চাইল্ড ডেভেলপমেন্ট, এসব বিষয়ে তোমাকে পোস্ট গ্রাজুয়েশন ডিগ্রি কমপ্লিট করে থাকতে হবে, তাহলে তোমরা এখানে এলিজিবল আবেদন করতে পারবে। এছাড়াও তোমাকে এখানে বলে দিয়েছে গ্রাজুয়েশন ইন সোশ্যাল ওয়ার্ক, সোশ্যালজি, চাইল্ড ডেভেলপমেন্ট। তো গ্রাজুয়েশনও তোমরা যদি সোশ্যাল ওয়ার্ক, সোশ্যালজি, চাইল্ড ডেভেলপমেন্ট এসব তোমরা যদি পাস করে থাকো তাহলে তোমরা এই পোস্টের ক্ষেত্রে এলিজিবল, ঠিক আছে। তো তোমরা যারা এসব বিষয়ে
গ্র্যাজুয়েশন বা পোস্ট গ্র্যাজুয়েশন ডিগ্রি পাস করে আছো তোমরা অবশ্যই এখানে আবেদনযোগ্য। তো বুঝতে পারলে তোমাদের যোগ্যতা এখানে কত কি প্রয়োজন হচ্ছে। নেক্সট তারপর তোমাদের দ্বিতীয় পোস্টে চলে আসি। দ্বিতীয় পোস্টের ক্ষেত্রে তোমাদের যোগ্যতা বয়স কত কি প্রয়োজন হচ্ছে। তো বন্ধুরা এখানে দ্বিতীয় যে পোস্টটা রয়েছে আউটরিচ ওয়ার্কার, তো এই পোস্টে তোমাদের বয়স সীমাটা দেখতে পাচ্ছ 35 বছরের মধ্যে তোমার বয়স হতে হবে, 18 থেকে 35 এই বয়সের মধ্যে হলে তোমরা এখানে আবেদনযোগ্য। এবং এখানে তোমরা দেখতে পাচ্ছ 12,000 টাকা প্রত্যেক মাসে স্যালারি পাবে। তো একটা উচ্চমানের স্যালারিতে নিয়োগ করানো হচ্ছে এখানে বন্ধুরা। স্টার্টিং স্যালারি এটা তোমার যখন পূরণ হবে তোমাদের এটাও তোমাদের স্যালারি বেড়ে হাই লেভেলের একটা স্যালারি গিয়ে দাঁড়াবে। এছাড়াও তোমার এখানে যোগ্যতাটাও বলে দিই, তোমাকে হচ্ছে 12 ক্লাস পাস, ঠিক আছে, অর্থাৎ এইচএস পাস করতে হবে, উচ্চ মাধ্যমিক পাস করলে তোমরা এখানে আবেদন করতে পারবে। এবং এখানে তোমাদের দেখতে পাচ্ছ সঙ্গে কম্পিউটার স্কিল জানতে হবে, কম্পিউটার তোমাকে কাজ করার অভিজ্ঞতা থাকতে হবে, ঠিক আছে। তো এইসব তোমার যোগ্যতা থাকতে হবে এই 12 পাসের সঙ্গে সঙ্গে। তো ভালো একটা বন্ধুরা সুযোগ, তোমরা যারা চাকরি করছো অবশ্যই তোমরা চাইলে এখানে আবেদন করতে পারো। এছাড়াও তোমাদের নেক্সট পোস্টে চলে যাচ্ছি। নেক্সট পোস্টটা তোমাদের কি রয়েছে সোশ্যাল ওয়ার্কার। তো এই পোস্টে তোমাদের দেখতে পাচ্ছ বয়স সীমাটা, তো বয়স তোমার এখানে চাওয়া হয়েছে 35 বছর। 35 বছরের মধ্যে তোমার বয়স হতে হবে, তাহলে তোমরা এখানে অ্যাপ্লিকেশন করতে পারবে। এবং এখানে তোমরা যদি চাকরিটি পেয়ে যাও দেখতে পাচ্ছ 18,536 টাকা প্রত্যেক মাসে স্যালারি পাবে। তো একটা দেখতে পাচ্ছ এখানে উচ্চমানের স্যালারি রয়েছে প্রত্যেকটি পোস্টে বন্ধুরা, ভালো একটা স্যালারি রয়েছে। অবশ্যই তোমরা যদি চাও আবেদন করে নিতে পারো, তো তোমরা যারা যোগ্য আবেদন করবে। তো এই পোস্টে তোমাদের যোগ্যতা কত কি প্রয়োজন। তো এখানে দেখতে পাচ্ছ তোমাদের যোগ্যতাটা গ্র্যাজুয়েশন ডিগ্রি পাস করতে হবে, বিএ সোশ্যোলজি, আর্ট সোশ্যোলজি, সায়েন্স, ঠিক আছে, এসব বিষয়ে তোমাকে গ্র্যাজুয়েশন বিএ অনার্স পাস করে থাকতে হবে, তাহলে তোমরা এখানে অ্যাপ্লিকেশন করতে পারবে। তো তোমরা যারা গ্র্যাজুয়েশন বিএ সোশ্যাল ওয়ার্ক বা সোশ্যোলজি সায়েন্সে পাস করে আছো তো অবশ্যই তোমরা এখানে আবেদনযোগ্য। তো তোমরা যারা যোগ্য অবশ্যই আবেদন করবে। তো বন্ধুরা বুঝতে পারলে তোমাদের জন্য একটা বিশাল সুযোগ। তোমাদের আমি কোন কোন পোস্টে নিয়োগ করানো হচ্ছে, বয়স সীমা কত কি প্রয়োজন, যোগ্যতা কত কি লাগছে, সেগুলো আমি তোমাদের ডিটেলসে বলে দিলাম। তো আশা করি বুঝতে পেরেছো। তো নেক্সট বলবো তোমাদের এখানে নিয়োগ প্রসেসটা কীভাবে তোমার এখানে পোস্টিংটি করানো হবে, নিয়োগটি করানো হবে। তো বন্ধুরা এখানে তোমাদের নিয়োগ প্রসেস রয়েছে তোমাদের লিখিত পরীক্ষা, ঠিক আছে, রাইট অ্যান্ড এক্সাম দিতে হবে তোমাকে প্রথমে, সেখানে তোমাকে পাস করতে হবে, তারপর তোমাদের ইন্টারভিউ নেওয়া হবে। তো রাইট অ্যান্ড এক্সাম তোমাদের টোটাল 80 নম্বরে দিতে হবে। তো কোন কোন তোমাদের সাবজেক্ট থাকছে এই রাইট অ্যান্ড এক্সামের জন্য, তোমরা যদি এখানে রাইট অ্যান্ড এক্সাম দাও ইংলিশ থাকবে 20 নম্বর, অ্যাথমেটিক্স অর্থাৎ গণিত থাকবে 20 নম্বর, জেনারেল অ্যাওয়ারনেস থাকবে 20 নম্বর, জব স্পেশালাইজেশন ওরিয়েন্টাল থাকবে 20 নম্বর। তো টোটাল এখানে তোমাদের 80 নম্বরের একটা পরীক্ষা নেওয়া হবে, সেই নম্বরে তোমাকে সেই 80 নম্বরের মধ্যে তোমাকে পাস করতে হবে, তাহলে তোমরা এখানে নেক্সট ধাপে যাবে ইন্টারভিউর জন্য, ঠিক আছে। কম্পিউটার টেস্ট এবং ইন্টারভিউ নেওয়া হবে 10 নম্বরের। এভাবে তোমার নিয়োগটি করানো হবে। তো আশা করি বুঝতে পেরেছো তোমাদের কীভাবে নিয়োগটি করানো হচ্ছে। তো তোমরা যারা যোগ্য অবশ্যই আবেদন করবে, ভালো একটা চাকরি একটা উচ্চমানের স্যালারিতে তোমাদের এখানে নিয়োগটি করানো হচ্ছে। তো এটি কোথায় নিয়োগ করানো হবে, কোথায় তোমাদের এই পোস্টিংটি হবে বন্ধুরা, তো এই নিয়োগের আপডেটটি উঠে এসেছে, কোথা থেকে সেটা আমি এরপর বলে দিচ্ছি। বিজ্ঞপ্তিটির প্রথম পেজে গেলে তোমরা দেখতে পাবে এখানে সাফ সাফ উল্লেখ রয়েছে, তোমাদের এই নোটিশটি উঠে এসেছে দেখতে পাচ্ছ, অফিস অফ দ্য ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেট জলপাইগুড়ি। তো জলপাইগুড়ি জেলার তরফ থেকে এই নিয়োগের আপডেটটি সবশেষে বন্ধুরা প্রকাশিত হয়েছে। তো তোমরা যারা জলপাইগুড়ি জেলা থেকে আমাদের ভিডিওটি দেখছো অবশ্যই তোমাদের জন্য একটা দুর্দান্ত সুযোগ। এছাড়াও তোমরা ওয়েস্ট বেঙ্গলের যে কোনো জেলা থেকে এই পোস্টের ক্ষেত্রে তোমরা আবেদন করতে পারবে। তো তোমরা যদি চাও আবেদন করতে পারো। তো বন্ধুরা জলপাইগুড়ি জেলার তরফ থেকে এই নিয়োগটি করানো হচ্ছে। আর বাকি যারা আমার ভিডিওটি দেখছো অবশ্যই তোমরা কমেন্ট করে জানাবে তোমাদের জেলার নাম। তোমরা যদি অবশ্যই তোমাদের জেলার চাকরির আপডেট চাও তোমাদের জেলার নামটা জানাও কমেন্ট করে। তোমাদের যদি জেলার এরকম যে কোনো চাকরির আপডেট উঠে আসে অবশ্যই আমি তোমাদের সামনে ভিডিও নিয়ে আসবো, ঠিক আছে। তো তোমাদের জেলার নামটা বন্ধুরা অতি অবশ্যই কমেন্ট করে জানাবে। তো নেক্সট বলে দিই বন্ধুরা, এটা তোমাদের দেখতে পাচ্ছি এখানে বলে দিয়েছে কন্ট্রাকচুয়াল বেসিক, অর্থাৎ তোমাদের কন্ট্রাকচুয়াল হবে, চুক্তিভিত্তিক হবে এই নিয়োগটি করানো হচ্ছে। পরে তোমাদের পার্মানেন্ট হতে পারে, কিন্তু এখন তোমাকে চুক্তিভিত্তিক হবে এখানে পোস্টিংটি করানো হচ্ছে। তো এখানে তোমরা নেক্সট বলবো তোমাদের আবেদনের তারিখটা, তোমরা কত তারিখ থেকে আবেদন করতে পারবে, কত তারিখ পর্যন্ত। তো বন্ধুরা এখানে তোমরা যদি আবেদন করতে চাও তো তোমাদের আবেদন ইতিমধ্যে শুরু হয়ে গেছে। 4 ডিসেম্বর থেকে তোমাদের আবেদন ইতিমধ্যে স্টার্ট হয়ে গেছে, ঠিক আছে। তো অবশ্যই তোমরা যারা এখনও আবেদন করনি আবেদন করে নেবে। 31শে ডিসেম্বর লাস্ট ডেট, 31শে ডিসেম্বরের মধ্যে তোমাদের আবেদন সম্পূর্ণ করতে হবে। সরাসরি তোমাদের এখানে জলপাইগুড়ি জেলায় ডিএম অফিস অর্থাৎ ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেট অফিসে তোমাদের আবেদন ফরম্যাট জমা করতে হবে ড্রপ বক্সে, ঠিক আছে। তো তোমরা অবশ্যই হাতে হাতে গিয়ে জমা করে দেবে ড্রপ বক্সে ডিএম অফিসের। তো আশা করি বুঝতে পেরেছো, তোমাদের সমস্ত ডিটেলস বলে দিলাম, বয়স বেতন থেকে শুরু করে নিয়োগ প্রসেস কী রয়েছে। তো এরপরে যদি তোমাদের কিছু জিজ্ঞাসা থাকে অবশ্যই তোমরা বিজ্ঞপ্তি ফলো করে দেখতে পারো বা তোমরা কমেন্ট করে জানাতে পারো, আমি তোমাদের কমেন্টে রিপ্লাই করবো। তো আজকের ভিডিওটা এতটাই, দেখা হবে নেক্সট ভিডিওতে। তখন সবাই ভালো থাকবেন এবং সুস্থ থাকবেন।